তুই এই পায়েস মাকে ভোগ দিতে বুঝি? তবে তো ভালোই করেছি, খেয়ে নিয়েছি। এ কি বলছো মা? মায়ের ভোগের পায়েস খেয়ে নেওয়া ভালো হয়েছে? জানো না বুঝি, আজ ফলহারিণী অমাবস্যার কালী পুজো। আজ ফল দিয়েই মাকে ভোগ দিতে হবে, পায়েসে কি হবে? ফলহারিণী কালী পুজো কি গো? তা আমি কেন বলবো? এনারা এত বড় সাধক, এনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো মা জননী, আমারই খেয়াল ছিল না। লোকনাথ, মা জননী একদম ঠিক বলেছেন। আজ ফলহারিণী অমাবস্যা, আজ তো মায়ের পায়েস ভোগ দেওয়া যাবে না। আজ এক বিশেষ মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় ফল মায়ের পায়ে নিবেদন করতে হবে। কিন্তু খুব সাবধান, সেই মুহূর্ত যেন অতিক্রান্ত না হয়ে যায়, তাহলে মায়ের পূজাও সম্পন্ন হবে না, আর ফলও নিবেদন করা যাবে না। প্রিয় ফল কেন দান করতে হবে? আচার্যদেব, সেটাই তো ফলহারিণী পূজার নিয়ম বাবা। এ হলো সংযম অভ্যাস। নিজের সবচেয়ে প্রিয় ফল মায়ের পায়ে উৎসর্গ করে 1 বছর তার খাওয়া যাবে না। 1 বছর পর আবার এক ফলহারিণী অমাবস্যায় সেই ফল মাকে উৎসর্গ করে তারপর প্রসাদ হিসেবে খেতে হবে। বেশ, তবে আমি এই নিয়মেই মায়ের পুজো করব। কিন্তু আশ্চর্য, এই তিথির কথা আমি ভুলে গেলাম কি করে? যার পুজো তিনি কিছুতেই ভুলতে দেবেন না। তাই তো আমি 1 ঝুড়ি ফল নিয়ে এসেছি বেচতে। এবার বলো দেখি, কে কোন ফল মাকে উৎসর্গ করতে চাও? নিজের প্রিয় ফল মাকে উৎসর্গ করলে তিনি আশীর্বাদ দেন। ঠিক বলছো তুমি মা, নিজের প্রিয় ফল দিয়ে যা চাইবো মা তাই দেবেন। না চাইতেই যিনি সকলের মন বোঝেন, তার কাছে কি কিছু চাইতে হয়? এবার বল দেখি, তোর কোন ফল চাই? শশা, আমাকে শশা দাও না গো, আমি মায়ের পায়ে দেব। আমাকে কলা দাও না গো, আমি কলা খেতে খুব ভালোবাসি, আমি কলাই মাকে দেব। বেশ, এই নে। ভৈরবী মা, তোমার বুঝি কিচ্ছু চাই না? আমি মায়ের পায়ে আশ্রয় পেতে চাই, সেই আশাতেই ফল দেব। আমাকে আমার প্রিয় ফল আম দাও দেখিনি একখানা। এই না। কিরে বাছা, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, তুই কোন ফল মাকে উৎসর্গ করতে চাস? আয় এখানে। লোকনাথ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছ? আচ্ছা তুই কি বলতো, হ্যাঁ এই কাঁচা বিষের মতো কুলগুলো তোর খেতে ভালো লাগে? মা গো, আমার যে কুল খেতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এতই যখন কুল খাওয়ার শখ, তখন আমি বাবাকে বলে দেবো, বাবা গাছ থেকে পেড়ে দেবে। ওরে বাবা, ওই কুল পাড়তে গেলে তোর হাতে কাঁটা ফুটবে যে লোকনাথ। না না, কাউকে পেরে দিতে হবে না, আমিও পারবো। লোকনাথ, এই তো দেখো।
লোকনাথ, মা গো, দেখি, আমি জানতাম এটাই হবে। একটা কথা যদি তুই আমার শুনিস। আরে না না মা, এখানে না, এখানে। দেখি, খুব কষ্ট হচ্ছে না? কিছু হবে না, দেখবি এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম, আমার তো কোথাও লাগেনি, দেখো। ওরে বিচ্ছু ছেলে, আমার সঙ্গে মজা করা হচ্ছে না? দাঁড়া, লোকনাথ, লোকনাথ যাবি না কোথাও, দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। লোকনাথ, লোকনাথ শোন আমার কথা, লোকনাথ। লোকনাথ, কিরে এরকম আনমনে হাসছিস কেন? কিছু না গো, ওই একটা কথা মনে পড়ে গেল। তা তুই বললি না তো কোন ফল দিয়ে মায়ের পুজো দিতে চাস? তোর প্রিয় ফল কি? কুল গো, আমার প্রিয় ফল হলো কুল। কুল দিয়ে আমি মায়ের ফলহারিণী পুজো করব। তুই কুল দিয়ে পুজো দিবি? কিন্তু এখন তো কুলের সময় নয়, এখন কোথায় পাবি তুই ওই ফল? সেই তো, ওরে লোকনাথ, কুল যে শীতকালের ফল, এই তীব্র গরমে কুল পাওয়া অসম্ভব। ও লোকনাথ, তুই অন্য কোনো ফলের নাম কর না, কুল এখন কোথায় পাবি? মা যে নিজের প্রিয় ফল দিয়ে পুজো চানবেনি, আর আমার প্রিয় ফল তো কুলই, তাই আমাকে যে কুল দিয়েই মাকে পুজো দিতে হবে। তুমি তো সবাইকে সবার প্রিয় ফল দিলে, এবার আমাকে আমার প্রিয় ফলটা দাও। কিন্তু বাছা, আমার ঝুড়িতে তো কুল নেই। কুল নেই? কি হবে এবার তবে? কি আর হবে রানীমা, ওই বালক লোকনাথ ও ফলহারিণীর কালে পুজো করবে বলেছে। আচ্ছা, ফলহারিণীর পুজো করবে লোকনাথ? তা কি ফল মায়ের পায়ে উৎসর্গ করবে, কিছু কি তুই জানলি? ও তো নিজের মুখেই বলছিল ওর প্রিয় ফল কুল দেবে। দেয়াচ্ছি, রাজাকে ভুলিয়ে সবকিছু কেড়ে নেওয়ার মতলব ওদিকে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য লোকনাথ ফলহারিণীর পুজো করবে? এটা আমি কিছুতেই হতে দেব না। যেমন করেই হোক আমাকে এই পুজোটা আটকাতেই হবে। কি করে আটকাবেন রানীমা? মায়ের পায়ের ফল উৎসর্গ করতে না পারলেই তো লোকনাথ আর পুজো দিতে পারবে না। সবাই যখন নিজের পছন্দের ফল দেবে, তখন আর কুল খুঁজে না পেলেই তো লোকনাথের পুজো ভেস্তে যাবে। ব্যাস, ভাঙবে লোকনাথের প্রতিপত্তি। ও লোকনাথ, কুল ছাড়া আর কোনো প্রিয় ফল নেই তোর? দেখ না বাবা, ওর ঝুড়িতে যেগুলো আছে তার মধ্যে কোনটা তোর প্রিয়? হ্যাঁ রে বাছা, তুই যে ফল মাকে উৎসর্গ করতে চাস, তাছাড়া আমার কাছে সব ফল আছে। তবে কি হবে? আমি কি মাকে পুজো দিতে পারবো না? তা কেন হবে বাছা? কুল গাছ কোথায় আছে তা আমি জানি তো। তুমি জানো? তবে আমাকে সেখানে নিয়ে চলো না, আমি কুল পেড়ে আনবো। কিন্তু সে গাছে তুই উঠবি কি করে? সে তো অনেক উঁচু গাছ। কি বলছো মা জননী? কুল গাছ উঁচু? কই না তো, কুল গাছ তো বেশি উঁচু হয় না। তাই তো, আমিও তো আমাদের গ্রামের কুল গাছ থেকে কত কুল পেড়ে খেয়েছি। কি গো, তুমি এমন করে হাসছো কেন? এমনি। বলো না গো, সেই কুল গাছটা কোথায় আছে? বলার কি দরকার বাছা, মন থেকে চাইলেই খুঁজে পাওয়া যায়।
যাক বাবা, কুল গাছের খোঁজ যখন পাওয়া গেছে, তখন লোকনাথের নিজের প্রিয় ফল দিয়ে মাকে পুজো দিতে আর কোনো বাধা নেই। গাছের সন্ধান পাওয়া গেলেও তাতে ফল পাওয়া যাবে কি? এই গ্রীষ্মকাল তো কুলের সময় নয়। যায় গো যায়। ফলের আশা করলেই ফল পাওয়া যায়। তবে এক্ষুনি চলো মা, আর দেরিতে কাজ কি? আমি আর লোকনাথ তোমার সঙ্গে যাই। কোথায় আছে সেই গাছ দেখি? সে অনেক দূরের পথ, নদী জঙ্গল পেরিয়ে সেখানে যেতে হয়। অনেক দূরের পথ, সে তো আমরা ঠিক চিনবো না। তোমরা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো না গো। উঁচু গাছে যদি হাত না পায় তবে আমাদের ফল পেরে দিও না, তার দরকার নেই। মা কালীর এই ফলহারিণী অমাবস্যার পুজো আমি নিজের ক্ষমতায় করব। আমি কারো সাহায্য নিতে চাই না। লোকনাথ, কুল গাছ কোথায় পাবি ভাই? যে ফল আমি মায়ের পায়ে উৎসর্গ করব, সেই ফলের গাছ আমি নিজেই খুঁজে বের করব। সেই ফল আমি নিজেই পারব। তারপর সেই ফল মায়ের পায়ে আমি অর্পণ করব। আর মায়ের যদি সবকিছু করে দেয়, আমি মায়ের সন্তান হয়ে কি করব বলো তো? মায়ের জন্য আমি সবকিছু করতে পারি, যেখান থেকেই হোক, যেভাবে হোক। আমি আমি ওই ফলের গাছ ঠিক খুঁজে বের করব। তুমি যে সন্ধান দিয়েছো, এই অনেক। আচ্ছা বেশ, তবে তাই হোক। এবার তবে আমি আসি আচার্যদেব। আয় বাবা আয়, আয় লোকনাথ, স্বয়ং মা তো সহায় হন। লোকনাথ, তুইও যাবো তোর সঙ্গে? এটা তো আমার কাজ বেনি। তুই কি করবি? তুই বরং আমার জন্য এখানে অপেক্ষা কর। না লোকনাথ, তো হয়তো আমাকে তোর সঙ্গে নিয়ে চল। নিয়ে যা লোকনাথ, ওকে সঙ্গে করে নিয়ে যা। হরি আর হর কি কখনো একে অপরকে ছেড়ে থাকতে পারে? তোরা দুজনে যে তাই। আটকাতেই হবে, আমাকে লোকনাথকে আটকাতেই হবে। আপনি চিন্তা করবেন না রানীমা, এই সময় এমনিতেও কোথাও কুল পাওয়া যায় না, আর লোকনাথ কোথা থেকে জোগাড় করবে? সাবধানের মার নেই। ওইটুকু ছেলের নাকি অলৌকিক ক্ষমতা আছে। মায়ের পায়ে উৎসর্গ করবে বলে যে কুল ও জোগাড় করবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। শোন, আমাদেরকেও তককে তককে থাকতে হবে। তুই মন্দিরে যা, আড়ি পাত খবর জোগাড় কর দেখি লোকনাথ কখন ফলের জোগাড়ে বেরোচ্ছে। আর আরেকটু হলেই তো মহারাজ আমার সব সোনা গয়না মন্দিরে দান করে দিচ্ছিলেন। আর এবার যদি আমি লোকনাথকে আটকাতে না পারি, তাহলে তো আমার সমস্ত বিষয় সম্পত্তি খোয়া যেত। বলেন কি রানীমা, মহারাজ সব দান করে দেবেন? সেরকমই তো শুনেছিলাম। মহারাজ তো আগে আমার কথা শুনতেন, আর আজ ওই একরত্তি ছেলে মহারাজকে যে কি জাদু করলো। তিনি তো লোকনাথকে ছাড়া কিছু দেখতেই পাচ্ছেন না। আর আমাকেও দেখিয়ে দিতে হবে মহারাজের ছোট রানী কি করতে পারে। আমিও সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নই। কাকে সহজে না ছাড়ার কথা বলছিস রে বোন? সর্বনাশ, বর্দি আর মহারাজ কি সব শুনে ফেললো নাকি?
কি হলো ছোট রানী, তোমার রাগ এখনো কমেনি? তুই কি লোকনাথের ওপর এখনো রেগে আছিস? এই জন্যই তোকে বলেছিলাম মন্দিরে চল। লোকনাথের সঙ্গে একবার কথা বললেই বুঝতে পারতিস ছেলেটা কত ভালো। যাক বাবা, আমার আর দাসীর কথা এরা শুনেনি বলেই তো মনে হচ্ছে। কিন্তু আমাকেও তো চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। যেমন করেই হোক লোকনাথের পরিকল্পনায় আমাকে তো বাধা দিতেই হবে। মারা জ্বালাতন করছিল না, এই ওঠো ওঠো বলছি। হ্যাঁ, উনি এখানে পড়ে পড়ে ঘুমাবেন আর আমি সারাদিন খেটে খেটে মরবো। আল্লাহ, সারাদিন তো সাইবার গেলে পড়ে থাকা। দাঁড়াও, আমি এবার মহারাজের কাছে গিয়ে নালিশ করবো তোমার নামে। ছোট রানীমা, আপনি এখানে? আপনি আমাকে ডাকলেই তো পারতেন। সেখানে কথা বলা যাবে না, বড় রানীমা আছেন। শোন, আমাদের ওই লোকনাথকে যেভাবেই হোক আটকাতেই হবে। ও যাতে কোনোভাবেই ফলহারিণী পুজো না করতে পারে। ও ব্যর্থ হলে মহারাজ আর বড় রানীর ওপর লোকনাথের ভরসা উঠে যাবে, তবেই তো লোকনাথের হার হবে। কিন্তু রানীমা, আমি তো মন্দিরে গেছিলাম হাড়ি পাততে, ওখানে গিয়ে শুনলাম ওরা কুল গাছে খুঁজে যাচ্ছে। তবে আর দেরি করা যাবে না, আমাদের শিগগিরই এমন কিছু একটা করতে হবে ওরা যেন কুল গাছ অব্দি পৌঁছাতে না পারে। কিন্তু কি করবেন রানীমা? ওদের আটকাবেন কি করে? কি খেয়ে নেশা করেছে তোর বর? ওই এক রকমের জঙ্গলি ফল খেয়ে। ফল? কি ফল? নাম জানি না রানীমা, বনে জঙ্গলে হয়, ভারী মিষ্টি, কিন্তু খেলে খুব নেশা হয়। তুই যা বলছিস তা কি সত্যি? ওই ফলে খুব নেশা হয়? হ্যাঁ ছোট রানীমা। শোন, তুই এটা রাখ, ঠিকঠাক কাজ করলে আরো অনেক কিছু পাবি। লোকনাথকে আটকানোর উপায়টা আমি পেয়ে গেছি, এটা তোর অগ্রিম পুরস্কার। এবার তোকে যেটা করতে হবে, লোকনাথ যেন কোনোভাবেই কুলগাছ অব্দি পৌঁছাতে না পারে। ঠিক আছে রানীমা। শোন, তোর বর যে ফল খেয়ে নেশা করে সেই জঙ্গলি ফল লোকনাথকেও খাওয়াতে হবে, যেন এমন ঘুম ঘুমায় সেই ঘুম যেন ভাঙে ফলহারিণী অমাবস্যা তিথি পেরিয়ে। বুঝেছিস? লোকনাথ কুল গাছের কোচে কোন দিকে যাবি কিছু ভেবে দেখেছিস? মহামায়া মা বলেছিল তো অনেক দূরে পথ নাকি। আগে পথে তো নামি, মা আমাদের কুল গাছ ঠিক পায়ে দেবেন দেখিস। লোকনাথ মনে রাখিস, আমাদের কিন্তু পুজোর আগে ফিরে আসতে হবে। জানি রে বেনি, তুই কিছু ভাবিস না, আমার মন বলছে মায়ের পুজো শুরু হওয়ার আগে আমরা কুল নিয়ে ফিরে আসবো। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। পেন নাম জানাই বাবা ঠাকুররা। তুমি কে গো? কোথা থেকে এসেছো? আমি এই গায়েরই মানুষ বাবা ঠাকুর। তোমরাই বুঝি এই কালীঘাট মন্দিরে সেই ছোট সন্ন্যাসী? হ্যাঁ, আমরাই। কিন্তু কেন বলো তো? আমি গরিব মানুষ, তোমরা আসা থেকে অনেক গল্প শুনেছি। তোমার জন্যই তো এই গ্রামের মেয়েরা বউরা মাকে দর্শন করতে পেরেছে, মাকে পুজো করতে পেরেছে। তুমি নাকি সাক্ষাৎ কালী মায়ের সন্তান। আমরা সবাই তো মায়ের সন্তান, সবাই মন থেকে চাইছে বলেই তো আজ আমরা মাকে পুজো করতে পারছি। আমি আবার আলাদা করে কি করলাম বলো তো? সে তুমি যতই বলো না বাবা ঠাকুর, তোমরা এসেছিলে বলেই না এত কিছু সম্ভব হলো। রাজামশাই দেওয়া সোনার গয়না ছেড়ে মা গ্রামবাসীর বানানো গয়নায় সাজতে পারলেন। মা তো নিজেই গ্রামবাসীদের বানানো গয়নায় সাজতে চেয়েছেন, কিন্তু তুমি কেন এলে বললে না তো?
মাকে পুজো দিতে চাও বুঝি? পুজো তো রাতে, তখন এসো তবে। না না বাবা ঠাকুর, পুজোর সময় তো দেরি আছে। আমি এসেছিলাম ঘরের পাতা দইয়ের ঘোল নিয়ে তোমাদের খাওয়াবো বলে। আমাদের জন্য ঘোল নিয়ে এসেছো কেন? আমি গরিব মানুষ, সন্ন্যাসী ঠাকুরদের কখনো সেবা করতে পারি না। তাই এই ঘোলটুকু। তোমরা যদি খাও নিজেকে বড় ধন্য মনে করবো। কিন্তু আজ যে মায়ের পুজো, মাকে পুজো না দিয়ে আমরা কি করে খাই বলো তো? এ তো সামান্য শরবত বাবা ঠাকুর, এ খেলে তো কোনো দোষ নেই।